জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ অকাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে। কুকুর খুব প্রভুভক্ত প্রাণী, জানেন তো আপনারা। কুকুরের মতন প্রভুভক্ত প্রাণী এই পৃথিবীতে নেই। কিন্তু কুকুর যখন পাগলা হয়ে যায়, সেই পাগলা কুত্তাকে কি করতে হয় সেটাও নিশ্চয়ই আপনারা ভালো করেই জানেন। না এমনি বললাম, এর সঙ্গে আজকের প্রতিবেদনে কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। অরিজিৎ সিং ভারতবর্ষের এবং পৃথিবীর অন্যতম সেরা গায়ক। তিনি এবার এই নির্ভয়ে বলুন বা তিলোত্তমায় বলুন, তাকে নিয়ে তার বিচার চেয়ে কিন্তু গান গাইলেন। ইতিমধ্যেই এই গান কোটি কোটি মানুষ দেখে নিয়েছে, একেবারে ভাইরাল হয়ে গেছে। শুধু এই বাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে এই গান, এই প্রতিবাদী গান ছড়িয়ে পড়েছে। এমনিতেই অরিজিৎ সিং এর ফ্যান ফলোইং আপনারা জানেন, কোটি কোটি ফ্যান ফলোইং তার। সেই অরিজিৎ সিং এর গান নিয়েও এবার ব্যঙ্গ করছেন কে কে আবার এই বাংলায় এরকম নির্লজ্জ লোক তো একটাই আছে, কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। এখন মুখপাত্র বলবেন না মূর্খপাত্র বলবেন সেটা আপনাদের ব্যাপার। কুণাল ঘোষ অরিজিৎ সিংকে কটাক্ষ করলেন, আর যেটা হবার কথা ছিল সেটাই হলো। বাঙালির স্টকে গালাগাল শেষ হয়ে যাচ্ছে, কুণালের এই তেঁদরামি থামছে না। বাঙালি এত গালাগাল দিচ্ছে, আমি মনে হয় আমি জীবনে কাউকে দেখিনি যে একটা লোক জীবনে প্রতিদিন নিয়ম করে হাজার হাজার লোক তাকে গালাগাল দিচ্ছে। এই প্রথম একটা উদাহরণ দেখলাম আমি, আগে কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখবো কিনা জানি না। অরিজিৎ সিং কি গান গাইলেন, আর কুণাল ঘোষ অরিজিৎ সিং এবং তার পাশাপাশি এই টলিউডের পুরো শিল্প মহলটাকে গালাগাল দিলেন। ঠিক কি হলো আজকে সবটা দেখাবো, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অরিজিৎ সিং গান গাইলেন এবং গান গাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি মানুষ এই প্রতিবাদী গান, অভয় বলুন বা তিলোত্তমাই বলুন, এর বিচার চেয়ে যে গান গেয়েছেন অরিজিৎ সিং, সেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এর আগে অরিজিৎ সিংকে নিয়ে একটা ফেক খবর রটেছিল, আপনারা জানেন। তিনি নাকি বলেছিলেন 7 দিনের মধ্যে বিচার না পেলে পথে নামবো। পরে অরিজিৎ সিং জানিয়েছিলেন যে আমি এটা বলিনি, এই ধরনের কোনো কথা আমার মুখে বসানো হয়েছে। কিন্তু অরিজিৎ সিং প্রতিবাদী গান গাইলেন, তার যেটা কাজ গান গাওয়া, তিনি সেই প্রতিবাদী গান গাইলেন কোনো কথা না বলে। আগে অরিজিৎ সিং এর সেই গানটা আমরা আরেকবার শুনে নেব, ভালো করে শুনুন। জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ অকাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে। আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে। আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়। আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে। আর কবে, 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 এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে। আর কবে, আর কবে সমব্যথী হবে। আর কবে, আর কবে মনটা হবে স্বাধীন। আর কবে, আর কবে
আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে কি অসাধারণ গান। আর কবে বিচার পাওয়া যাবে? একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 20 দিন, মাস কি কাভার হয়ে যাবে, তবু কি বিচার পাবে না আরজি করের এই ডাক্তার? প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এবং এই সন্দীপ ঘোষের হাসপাতাল কর্তৃপক্ষ দেহস্থল থেকে, যেখানে দেহ পড়েছিল অকুস্থল থেকে, যাবতীয় প্রমাণ একেবারে লোপাট করে দিয়েছে। আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন যে ওই অকুস্থলের ডেড বডির কাছে 40-50 জন ঘুরে বেড়াচ্ছে, সব সন্দীপ ঘোষের লোক। কাউকে ডেকে আনা হয়েছে নর্থ বেঙ্গল থেকে, কাউকে অন্যান্য মেডিকেল কলেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে একেবারে প্রমাণের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। কলকাতার পুলিশ আইপিএস মহিলা, তিনি মিথ্যা কথা বলছেন, জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন। ঠিক যেমন মিথ্যা কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ঠিক যেমন জলজ্যান্ত মিথ্যা কথা বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, ঠিক তেমনি মিথ্যা কথা বলছেন আইপিএস মহিলা। তিনি বলছেন 40 ফুট নাকি কর্ডন করা ছিল। নতুন ভাইরাল ভিডিও এসেছে, তাতে দেখা যাচ্ছে কোনো কর্ডন কিচ্ছু ছিল না। কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষ দায়িত্ব নিয়ে সবাইকে ওই অঞ্চলে ঘোরাফেরা করতে দিল, খালি হাতে দেওয়ালে হাত দিতে দিল, প্রমাণের 12টা বাজিয়ে ছেড়ে দিল। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাকি বিচার চাইছেন, তার ভাইপো চাইছেন দোষীদের ফাঁসি হোক, বিল আনবেন, পিসি ভাইপো বিল আনবেন। কত নাটক দেখবে এই বাংলার মানুষ। আর এই একজন আছে মুখপাত্র বলে বসিয়ে রেখেছে, আর মুখপাত্র না মূর্খপাত্র সেটা আপনারা ঠিক করবেন। নির্লজ্জ কুণাল ঘোষ অরিজিৎ সিং এর সমালোচনা করলেন, বড় পারা একটা হ্যাজ নামিয়ে দিলেন এক্স হ্যান্ডেলে। কি লিখলেন? অরিজিৎ সিং ভালো গায়ক, ভালো ছেলে, তিলোত্তমার বিচার চেয়ে আর কবে গানটাও দারুণ, সমর্থন করি, কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে অউর কব গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়, মুম্বাই কর্মজগৎ, হিন্দির বাজার, কেরিয়ার, তাই ওসব ঘটনায় চুপ। অরিজিৎ সিং সম্পর্কে এই মূর্খপাত্র কুণাল ঘোষ কিচ্ছু জানে না। এই গোটা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে অরিজিৎ সিংকে কি পরিমাণ লড়াই করতে হয়েছে সেটা প্রত্যেকে জানে। সলমান খানের সঙ্গে এই অরিজিৎ সিং এর বিবাদ আপনারা সবাই শুনেছেন, প্রত্যেকে জানে কিভাবে অরিজিৎ সিং নিজের কৃতিত্বে উঠে এসছেন। একজন বাঙালি নিজের কৃতিত্বে উঠে এসছেন, এখন পৃথিবীর একেবারে টপ র্যাঙ্কিং এর গায়কদের মধ্যে আছেন, 1 থেকে 3 মধ্যে তিনি ঘোরাফেরা করেন। এবং শুধু ভালো গায়ক তাই নয়, ভালো গায়ক তো অনেক আছে। অরিজিৎ সিং এই বাংলার, এই ভারতবর্ষের একজন সেরা মানুষ। তাকে আপনারা দেখেছেন নিজের সন্তানের স্কুলের সামনে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতে, বউকে নিয়ে স্কুটিতে ঘুরতে এবং বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। যত বড় গায়ক ঠিক ততটাই ছোট হচ্ছে তার, যে অনেক সময় হয়ে যায় না যে একটু বড় হলেই দেমাগ বেড়ে যায়, গাম্ভীর্য বেড়ে যায়, কিন্তু অরিজিৎ সিং নিজের সেটাকে কন্ট্রোল করে রেখেছেন। তিনি যেখানে ছিলেন, মুর্শিদাবাদের যে গ্রাম যেখানে ছিলেন সেখানেই আছেন, সেই মনোভাবেই তিনি আছেন। তার এই যে সহজ সারল্যকে গোটা ভারতবর্ষের মানুষ প্রশংসা করে। মানুষ এই জন্য আরো বেশি মুগ্ধ, শুধু অরিজিৎ সিং এর গানে নয়, গানে তো তিনি গোটা পৃথিবীকে ভুলিয়ে রেখেছেন, মুগ্ধ গোটা পৃথিবী। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ অরিজিৎ সিং এর এই সারল্যে মুগ্ধ। সেই অরিজিৎ সিংকে কটাক্ষ করছে এই নির্লজ্জ কুণাল ঘোষ। কি বলবেন বলুন তো? সারা দিন এত গালাগাল খেয়েও হয় না। পৃথিবীর ইতিহাসে আমি কোন লোককে আমি এত গালাগাল খেতে দেখিনি। আজকে তিনি আবার শিল্প সাহিত্যিক এদিকেও ঠুকলেন। তিনি চান শিল্পীরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা বায়োপিক তৈরি করুক। কি লিখবে বায়োপিকে? চুরি আর দুর্নীতির কাহিনী, নাকি সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দেবার, শিল্প তাড়িয়ে দেবার কাহিনী? কোনটা লিখবে? এরকম নির্লজ্জ লোক বাবা আমি জীবনে দেখিনি, আর বেঁচে থাকতে জীবনে কোনদিন দেখবো বলে আমার মনে হয় না। মানুষজন কিন্তু বলতে শুরু করেছে যে তৃণমূল চলে গেলে বাকি সবাই পালাতে পারবে, এই একটি লোক পালিয়ে পাবার পথ পাবে না। আরজি করে সিআইএসএফ বাহিনী নামাতে হয়েছে। কোনোদিন যদি তৃণমূল এই রাজ্যে ক্ষমতা থেকে যায়, অন্তত কুণাল ঘোষের জন্য সিআইএসএফ বাহিনী নামাতে হবে, এটা একেবারে পরিষ্কার। অরিজিৎ সিংকে কটাক্ষ করছে কেন? তিনি গান লিখেছেন বলে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।